দুই বোনের জাদুর বার্থডে লেহেঙ্গা। অনেকদিন আগের কথা। এক গ্রামে তৃষ্ণা ও অরুণী নামের দুই বোন বাস করত। তৃষ্ণা ছিল অনেক রাগী স্বভাবের, সবার সঙ্গে অল্পতেই রেগে যেত। আর অরুণী ছিল শান্ত স্বভাবের, কিন্তু ওদের দুই বোনের মধ্যে কখনোই ঝগড়া হতো না। তৃষ্ণা বাইরে সবার সঙ্গে রাগারাগি করলেও অরুণীর সঙ্গে কখনোই ঝগড়া করতো না, খুব মিলেমিশে থাকতো। একদিন সকালবেলা ওরা দুই বোনই সাজুগুজু করছিল স্কুলের জন্য। তখনই ওদের মা সেখানে চলে আসে। এই তোরা কি করছিস? তোদের স্কুলে যাওয়ার আগে এত সাজগোজ কিসের? স্কুলে কেউ সাজগোজ করে যায়? আমাদের সময় আমরা কখনো সাজগোজ করে যাইনি। আর দুই বোনকে দেখো, সকাল হতেই সাজগোজ শুরু করে দেয়। পরীক্ষায় রেজাল্ট তো দুই বোনেরই খারাপ হয়। এই সাজগোজ করা যখন কমবে, তখন তোদের রেজাল্ট ভালো হবে। তোদের বাবা আসুক, আমি তো তোদের নামে বিচার দেবই দেব, যে মেয়েগুলো সকাল সকাল উঠে পড়ালেখা বাদ দিয়ে সাজগোজ করতে বসে যায়। মা, আমাদের পড়াশোনা অত ভাল লাগে না, সাজগোজ করতে ভালো লাগে। আর শোনো, আমরা দুই বোনই মেকআপ আর্টিস্ট হব, তাই আমাদের অত পড়ালেখা না করলেও চলবে। মেকআপ করতে পারলে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো, পড়ালেখা করা ছাড়াই। শোনো মেয়েদের কথা, পড়ালেখা করা ছাড়া নাকি তারা মেকআপ আর্টিস্ট হয়ে লাখ লাখ টাকা ইনকাম করবে। শোন, আগে পড়ালেখা শেষ কর, তারপর যা হওয়ার হোস। টাকা দিয়ে সবকিছু হয় না। এই নে তোদের দুইজনের টিফিন, আমি স্যান্ডউইচ বানিয়ে এই টিফিন বক্সে দিয়ে দিয়েছি। যা এখন। আর হ্যাঁ, স্কুল থেকে আসার পথে ভুলেও যেন মার্কেটে না যাস। তোদের পকেট মানি কিন্তু আমি একদম নাই করে দেব। এই যে প্রতিদিন মার্কেটে যাওয়া আর নতুন নতুন মেকআপ কিনে নিয়ে আসা, এসবে আমি একদম বিরক্ত হয়ে গেছি। আহা মা, একটুই তো যাই। যদি নতুন কোনো লিপস্টিক চলে আসে আর আমাদের আগে আমাদের ক্লাসমেটরা কিনে ফেলে, তখন কি হবে? তখন কি আর হবে? লিপস্টিক কিনলে কিনবে, এতে কি মহাভারত অশুদ্ধ হবে? আহা মা, তুমি এসব বুঝবে না। এই অরুণী, চল চল, দেরি হয়ে যাচ্ছে আমাদের। ওরা টিফিন বক্সটা নিয়ে দ্রুত স্কুলের উদ্দেশ্যে রওনা দিল। আর ওরা পথে যেতে যেতে অরুণী বলল, এই তৃষ্ণা, শোন, আজকে কিন্তু একদম তুই রাগারাগি করবি না। গতকালকে তুই কাকলির মাথা ফাটিয়ে দিয়েছিলি। কাকলিকে আমি অনেক বুঝিয়ে বলেছি যেন ওর বাবা মাকে না বলে, নয়তো কিন্তু তোকে স্কুল থেকে রেস্ট্রিকশন দিয়ে বের করে দেবে। এখন আমাকে কিন্তু একা একা স্কুলে পড়তে হবে। এসব কি তুই চাস? তোকে ছাড়া আমার কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না। তুই আমার যেমন বোন, তুই তেমন আমার বন্ধুও। তুই আর আজকে রাগারাগি করিস না। আর সবার আগে গিয়ে তুই কাকলির কাছে সরি বলবি। এত রাগ কেন তোর থাকে, হ্যাঁ? ঠিক আছে, মানলাম কাকলি আমার নামে দুটো খারাপ কথা বলেছে। তুইও তোর মুখ দিয়ে খারাপ কথা বলতি, তুই একদম ওর মাথায় স্কেল দিয়ে বাড়ি মারবি? শোন, তুই আমার অনেক আদরের বোন। তোর নামে কেউ উল্টাপাল্টা কথা বলে আমি ওর মুখ ভেঙে দেব। মাথা তো আমি ফাটাইনি, এমনি এমনি ফেটে গেছে। আর যদি কোনোদিন শুনি যে তোর নামে কোনো উল্টাপাল্টা কথা বলেছে, তাহলে ওর হাত পা ভেঙে আমি একদম গুঁড়ো গুঁড়ো করে দেব। হয়েছে হয়েছে, কোনটা বোন আমার কোথাকার। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও, আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। এভাবেই খুনসুটি করতে করতে দুই বোন স্কুলে গিয়ে উপস্থিত হলো। তখন স্কুলের বেল পড়ে গেল আর ক্লাস শুরু হয়ে গেল। ক্লাস শেষে ওরা যখন বাড়ি ফিরছিল, তখন ওদের মনে হলো, এই শোন না, আজকে আমরা মার্কেটে না গিয়ে ওই পাশের গ্রামে ওই যে অহনা দাদি আছে তাদের বাড়িতে যাই। কেন? অহনা দাদির বাড়িতে কি কাজ কি? আরে তোর মনে নেই, অহনা দাদির দুই নাতনি আছে যমজ, ওদেরকে দেখতে যাব। ঠিক আছে, চল যাই। তারপর তৃষ্ণা আর অরুণী চলে গেল অহনা দাদিদের বাড়িতে। অহনা দাদির ছেলে মেয়ে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। সে তার দুই নাতনিকে নিয়েই থাকতো। দুই নাতনি ছিল যমজ। ওরা বাড়িতে হঠাৎ করে বসে কান্না করছিল, যেটা তৃষ্ণা আর অরুণী শুনতে পায়। এই দেখ দেখ, ওরা কান্নাকাটি করছে মনে হয়। কি হয়েছে আবার? চল তো দেখি। ওরা আড়াল থেকে শুনতে পায় ওরা দুই যমজ বোন বলছে, আমাদের তো জন্মদিন আজকে, কিন্তু দেখ, আমাদের বাবা মা নেই, দাদিও অসুস্থ। জন্মদিন হওয়া সত্ত্বেও আমরা আজকে ভালো কোনো ড্রেসই পরতে পারলাম না। যদি কোনো সুন্দর দুইটা লেহেঙ্গা পরতে পারতাম, কত ভালো হতো। যার বাবা মা নেই, তার দুনিয়াতে কিচ্ছু নেই। এভাবে ওরা কান্না করছিল। ওদের কান্না দেখে অরুণী আর তৃষ্ণার বড্ড মায়া হলো। তখন ওরা সেখান থেকে চলে এলো আর এসে বলল, শোন, যে করেই হোক মায়ের থেকে টাকা নিয়ে ওদের দুইজনের জন্য লেহেঙ্গা কিনে দিতেই হবে। আর আমরা আজকে একটা বার্থডে কেকও নিয়ে যাব, যেন ওদের সঙ্গে সেলিব্রেট করতে পারি। হ্যাঁ হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। চল চল, মাকে গিয়ে বলি।
এ কি, আমাদের ঘরে তালা দেওয়া কেন? মা মনে হয় আন্টিদের বাসায় গেছে। এখন কি হবে? এখন কিভাবে ওদেরকে আমরা লেহেঙ্গা কিনে দেব? আজকেই তো জন্মদিন, অনেক দেরি হয়ে যাবে তো। আমার কাছে তো টাকাও নেই। আমার কাছেও টাকা নেই রে, কি করা যায় বলতো? তখন ওরা জঙ্গলে চলে গেল আর জঙ্গল থেকে পাতা লতা এগুলো কুড়াতে শুরু করলো আর এগুলো দিয়ে একটা সুন্দর লেহেঙ্গার মতো বানানোর চেষ্টা করতে লাগলো। সেই জঙ্গলেই বনপরী থাকতো। বনপরী ওদের এই কাজ অনেকক্ষণ ধরেই দেখছিল। তখন বনপরী ওদের কাজ দেখে ওরা কি বলছে কাছে গিয়ে শোনার চেষ্টা করে শুনতে পায় অরুণী বলছে, শোন, এই পাতার লেহেঙ্গা বানিয়ে মনে হয় না কোনো কাজ হবে। ওকে যদি আমরা পাতার লেহেঙ্গা নিয়ে দিয়ে বলিও যে এটা জন্মদিনে পরো, ওরা ভাববে আমরা ওদের সঙ্গে মশকরা করছি। কি যে করব, মাও যে আজকে কেন চলে গেল, এখন যে কি করব কিছুই তো মাথায় আসছে না। মা তো আসতে আসতে সন্ধ্যায় আসবে। মা নিশ্চিত ভেবেছে আজকেও আমরা মার্কেটে যাব আর দেরি করে আসবো, তাই তো তালা রেখে চলে গেছে। তখন পরী বুঝতে পারলো ওরা কারোর জন্য কিছু একটা বানানোর চেষ্টা করছে। তখন পরী সেখানে একটা বুড়ির রূপ ধারণ করে চলে এলো। কি হয়েছে মেয়েরা, তোমরা কি করতে চাইছো? ও বুড়িমা, জানো, আমাদের এখানে একটা দাদিমা আছে। দাদিমাকে আমরা খুব ভালোবাসি। ওনার দুইটা যমজ নাতনিও আছে। দাদিমা আমরা যখন ছোট ছিলাম প্রায় আমাদের নারকেলের নাড়ু বানিয়ে খাওয়াতো। আমার আম্মুর কেমন যেন আত্মীয় হয়। কিন্তু দাদিমার নাতনিদের আজকে জন্মদিন, ওদের কোনো লেহেঙ্গা নেই। ওরা জন্মদিনের জন্য খুব কষ্ট পাচ্ছে। তাই তো আমরা পাতা দিয়ে লেহেঙ্গা বানানোর চেষ্টা করছিলাম। ও, এই কথা! তোমরা বুঝি সবাইকে সাহায্য করতে চাও? বা, বেশ বেশ বেশ, চলো, আমি তোমাদের দুইটা লেহেঙ্গা ওদেরকে উপহার দেওয়ার জন্য দিচ্ছি, আর তার সাথে দুইটা লেহেঙ্গা তোমাদেরও উপহার দিচ্ছি। কিন্তু কেন বুড়িমা, আপনি এত লেহেঙ্গা পাবেন কোথায়? সে জেনে তোমাদের কাজ কি? এই নাও, এই দুই লেহেঙ্গা ওদেরকে উপহার দিও, আর এই দুইটা তোমাদের। তোমরাও তো জন্মদিনে যাচ্ছ, সুন্দর জামা কাপড় পরেই যাওয়া উচিত। ওরা দুই বোন অনেক খুশি হয়ে গেল আর তারপর সেই দুই লেহেঙ্গা হাতে নিয়ে বাকি দুই লেহেঙ্গা ওরা পরে নিল। তখন তৃষ্ণা বলল, লেহেঙ্গা তো হলো, এখন যদি বার্থডে কেকও পেতাম তাহলে ওরা অনেক খুশি হতো। তখনই ওর হাতে বার্থডে কেক চলে এলো। এটা দেখেও অবাক হয়ে গেল আর বুঝতে পারলো ওরা যে লেহেঙ্গা পরে আছে সেগুলো কোনো সাধারণ লেহেঙ্গা নয়। ওরা দৌড়ে সেই বুড়িমাকে খোঁজার চেষ্টা করলো, কিন্তু পুরো জঙ্গলে কোথাও খুঁজে পেল না। ওরা বুঝতে পারলো ওই বুড়িমা কোনো জাদুর বুড়িমা ছিল। ওরা তখন হাসতে হাসতে ওই যমজ দুই বোনের সঙ্গে জন্মদিনটা সেলিব্রেট করলো আর খুশি মনে বাড়ি ফিরে এলো। বন্ধুরা, তোমরা যারা আমাদের চ্যানেলটিতে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই। তিন বোনের জাদুর সোনার লেহেঙ্গা। অনেক দিন আগের কথা। বিষ্ণুপুর গ্রামে রিয়া, প্রিয়া ও দিয়া নামের তিন যমজ বোন বাস করত। একই পরিবারে তিনটে কন্যা সন্তানের জন্ম দিয়ে পুরো গ্রামে যেন হইচই ফেলে দিয়েছিল ওই পরিবার। সবাই ওই তিন যমজ বোনকে দেখতে আসছিল। রিয়া, প্রিয়া ও দিয়া দেখতেও ছিল ভারী সুন্দর। একই রকমের দেখতে তিন বোন ধীরে ধীরে বড় হতে থাকলো। গ্রামবাসী ওদের তিনজনকে নিয়ে সবসময় কথা বলা বলি করত, কারণ ওদের বাবা ছিল একজন দরিদ্র কৃষক। আর এমন একজন কৃষকের পক্ষে তিনটা মেয়েকে একসাথে মানুষ করা সত্যি অসম্ভব হয়ে উঠছিল। কিন্তু তারপরও সেই কৃষক হার মানেনি। সে এবং তার স্ত্রী মিলে অনেক কষ্ট করেই তাদের তিন মেয়েকে বড় করে তুলছিল। ওরা একে একে তিনজনই যখন ক্লাস 9-এ উঠল, তখন ওদের পড়াশোনার চাপও বেড়ে গেল, সাথে খরচও। ওদের বাবা মা চিন্তায় পড়ে গেল তিন মেয়েকে একই সঙ্গে কিভাবে পড়াশোনা করাবে। রিয়া, প্রিয়া ও দিয়া ওদের বাবা মায়ের কষ্টটা বুঝতে পেরে ওরা ঠিক করলো এখন থেকে ওরা কিছু একটা করবে, যাতে করে ওদের বাবা মাকে এভাবে টাকার জন্য চিন্তা করতে না হয়। যে ভাবা সেই কাজ। ওরা প্রতিদিন স্কুল শেষ করে বিকেল বেলা মাঠে চলে যেত ঝালমুড়ি বিক্রি করার জন্য। একজন ঝালমুড়ি বিক্রি করত, আরেকজন ঝালমুড়ি বানাতো, আরেকজন পাশে বসে বাদাম বিক্রি করত। এতে বেশ কিছু টাকা আয় হয়ে যেত। কিন্তু গ্রামের মানুষজন এই রিয়া, প্রিয়া ও দিয়ার
এই সব কাজকর্ম ভালো চোখে দেখছিল না। ওরা তখন ওদের বাবাকে নানা রকম কটু কথা বলতে থাকে। কি মিয়া ভাই, নিজের 3 মেয়েকে দিয়ে এখন ব্যবসা করাচ্ছেন? পরে তো ভালো ছেলের কাছে বিয়ে দিতে পারবেন না। মেয়েদেরকে পড়ালেখা করাচ্ছিলেন, সেটাই তো ভালো ছিল। মেয়েরা আবার এসব মাঠে এসে ঝালমুড়ি বিক্রি করে কেন? মাঠে কত বখাটে ছেলে থাকে, এসব কি আপনাদের খেয়াল নেই? যদি মেয়েদেরকে মানুষ করতে না পারেন তাহলে বিয়ে দিয়ে দিন। এত এভাবে রাস্তাঘাটে মেয়েদেরকে ছেড়ে রাখবেন না। কখন কোন দুর্ঘটনা ঘটে যায় বলা যায় ওসব। এই সব কিছু শুনে রিয়া, দিয়া ও প্রিয়ার বাবার খুব খারাপ লাগলো। সে বাড়িতে এসে চিন্তায় পড়ে গেল কি করবে, কিভাবে তার 3 মেয়েকে লালন পালন করবে আর নিরাপদে রাখবে। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। বাবা, তুমি অন্যদের কথা কেন শোনো? আমাদের যদি ঘরে চাল না থাকে তারা কি চাল এসে দিয়ে যাবে? আমাদের যদি পরীক্ষার ফি না থাকে তারা কি পরীক্ষার ফি এসে দিয়ে যাবে? লোকের কথায় কান দিতে হয় না। তুমি মন খারাপ করো না তো। আমরা যেভাবে পারি আমাদের ভরণ পোষণ চালিয়ে যাব। ঝালমুড়ি বিক্রি করা কোনো অপরাধ নাকি? আর আমাদের বিয়ে নিয়েই বা তোমরা এত চিন্তা করছো কেন? আমরা যদি পড়াশোনা করে ভালো কিছু করতে পারি তখন আমরা ঠিক বিয়ে করতে পারবো। এসব নিয়ে তোমাকে একদম ভাবতে হবে না। কিন্তু ওরা না বললেও ওদের বাবার চিন্তা যেন দিন দিন বেড়েই যাচ্ছিল। তাই অবশেষে সে তার 3 মেয়েকে বাইরে গিয়ে এইভাবে ঝালমুড়ি বাদাম বিক্রি করানো বন্ধ করে দিল। আর সে নিজেই কৃষিকাজের পাশাপাশি জমিদারের বাড়িতে বাগানে মালির কাজে বসে গেল। শোন, দরকার হয় আমি 3 বেলা খাটবো, রাতে না ঘুমিয়ে কাজ করব, কিন্তু আমি চাই না আমার মেয়েদের দিকে কেউ কুনজরে তাকাক। আমার মেয়েদেরকে নিয়ে কেউ কটু কথা বলুক, কোনো সমালোচনা করুক। আমার 3 মেয়ে, আমি ওদেরকে একদম পরীর মতো, রাজকন্যার মতো রাখতে চাই, কিন্তু আমার সামর্থ্য নেই। এই হলো আমার দুঃখ। বাবা, তুমি এভাবে কেন কষ্ট পাচ্ছ? ঠিক আছে, যেহেতু এভাবে ঝালমুড়ি বিক্রি করা, বাদাম বিক্রি করায় মানুষের সমস্যা হয়, তাহলে আমরা এমন কিছু করব যাতে মানুষের আর সমস্যা হবে না। আমরা 3 বোন মিলে ভেবে ঠিকই একটা কিছু ব্যবস্থা করে ফেলবো। তুমি একদম চিন্তা করো না। আর জমিদার আঙ্কেলের বাড়িতে মালির কাজ করতে তুমি কেন যাবে? বিকেলে আমরা স্কুল থেকে এসে 3 বোন মিলে ঠিকই গিয়ে বাগানের কাজগুলো করে আসবো। ওতে আমাদের কোনো সমস্যা হবে না। তোরা পড়ালেখা করিস, তোরা মানুষের বাড়িতে এভাবে কাজের লোকের মতো কাজ করবি? কেন বাবা? তুমি তো আমাদের বাবা। বাবা হয়ে যদি তুমি এসব করতে পারো, মেয়ে হয়ে আমরা কেন করতে পারবো না? অবশ্যই পারবো। রিয়া, প্রিয়া ও দিয়া জমিদারের বাড়িতে বাগানে রেগুলার কাজ করতে থাকে। ওরা প্রতিদিন স্কুলে যায়। স্কুল থেকে এসে বাগান পরিষ্কার করার কাজে লেগে যায়। এভাবেই ওরা সেদিনও বাগান পরিষ্কার করছিল। হঠাৎ ওরা দেখতে পায় একটা গোলাপ গাছের কাঁটাতে প্রজাপতি আটকে গেছে। প্রজাপতিটা কোনোভাবেই তার দানা সেখান থেকে ছাড়াতে পারছে না। এটা দেখে ওরা 3 বোনের খুব মায়া হলো। দেখ দেখ, প্রজাপতিটা কেমন আটকে গেছে, কিন্তু সাবধানে ডানাটা না ছড়ালে ডানাটা তো এখানে ছিঁড়ে পড়ে যাবে। প্রজাপতিটা তো উঠতেও পারবে না। শোন, একটা কাজ করি, একটু তেল নিয়ে আয়। আমরা এই গোলাপের ডালের এই কাঁটাতে তেল ঘষে দেই, তাহলে এই ডানাটা পিচ্ছিল হয়ে আপনা আপনি খুলে যাবে। তারপর ওরা জমিদার গিন্নির কাছ থেকে তেল চেয়ে আনলো, আর সেই তেল গোলাপের কাঁটার মধ্যে ঢেলে দিল। সঙ্গে সঙ্গে প্রজাপতিটা ডানা পিচ্ছিল হয়ে গেল আর কাঁটা থেকে বেরিয়ে এলো। ওদের বুদ্ধিতে প্রজাপতিটা একদম ডানা না ছিঁড়েই সেই কাঁটা থেকে বেরিয়ে এলো। কিন্তু তারপর যা ঘটলো তা দেখে ওদের 3 জনের চোখ যেন চড়ক গাছ। এটা কি হচ্ছে? এসব কি দেখছি? পালা পালা বোন পালা! ওরা 3 জন পালাতে যাবে, তখনই পরী কথা বলে উঠল। ভয় পাচ্ছ নাকি? আমি হলাম ফুলপরী গো। প্রজাপতি হয়ে এভাবে বাগানে বাগানে উড়ে বেড়াই। পরীদের গল্প শোনোনি বুঝি? আমি সেই পরীরাজ্যের ফুলপরী গো। পৃথিবীতে ঘুরে বেড়াই, এই বাগানে প্রজাপতি সেজে উড়ে বেড়াচ্ছিলাম, আর অমনি এই দুষ্ট গোলাপের কাঁটায় আমার ডালটা আটকে গেল। তোমাদের বুদ্ধি দেখে আমি তো একদম মুগ্ধ হয়ে গেছি। আমি তো ভেবেছিলাম যে আমি এখান থেকে কখনো ছাড়াই পাবো না। আমার ডানা ভেঙে গেলে আমি তো পরেও হতে পারতাম না। কিন্তু তোমাদের কি বুদ্ধি বাবা! তোমরা তেল দিয়ে কিভাবে আমার পাখনাটা ছাড়িয়ে দিলে! তোমাদের আমার ভারী পছন্দ হয়েছে। বলো, তোমাদের একটা ইচ্ছা বলো, যে ইচ্ছা আমি পূরণ করতে চাই। পরি,
আপনি সত্যি আমাদের ইচ্ছা পূরণ করবেন? তাহলে আপনি আমাদের এমন কিছু দিন যাতে আমরা আমাদের দরিদ্র বাবা মায়ের কষ্ট দূর করতে পারবো, আর কোনো রকম কষ্ট ছাড়াই সব ধরনের সকল খরচের ব্যবস্থা আমরা নিজেরাই করতে পারবো, পড়াশোনাও করতে পারবো, বাবা মায়ের দেখাশোনাও করতে পারবো। আরে বাহ, বাস এতটুকুই? ঠিক আছে, এই নাও। চু মন্তর চু, এখানে জাদুর 3 সোনার লেহেঙ্গা আছে। এই সোনার 3 লেহেঙ্গা তোমরা 3 বোন পরে নাও। আর 3 বোন তোমরা তোমাদের 3 সোনার লেহেঙ্গার কাছে যা চাইবে তাই চেয়ে নাও। আমি এখন আসি। এই বলে পরি সেখান থেকে উড়ে চলে গেল। ওরা বাসায় এসে 3 জাদুর সোনার লেহেঙ্গা পরে ওদের মধ্যে বড় বোন রিয়া বলল, আমি চাই আমাদের এই ভাঙাচোরা বাড়িটা যেন একটা দালান হয়ে যায়। সঙ্গে সঙ্গে সেটা একটা দালান হয়ে গেল। তারপর প্রিয়া বলল, আমি চাই আমার বাবা যেন একটা ব্যবসা করতে পারে, অতটুকু টাকা আমাদের কাছে চলে আসে। এতটুকু বলতেই ঘর ভর্তি টাকা হয়ে গেল। আর ছোট বোন বলল, আমি কিছুই চাই না, এই লেহেঙ্গাটা যেমন আছে আমার সঙ্গে তেমনই থাক। যদি আমি কখনো কোনো বিপদে পড়ি তখন এটা ব্যবহার করব। ছোট বোন এভাবেই ওই লেহেঙ্গাটা রেখে দিল, আর ওদের যতটুকু দরকার ছিল ততটুকুই ওরা পেয়ে গিয়েছিল। বাকি জীবন ওরা অনেক সুখে শান্তিতে কাটাতে লাগলো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বাই বাই।